সাবেক আইজিপি বেনজির আহমেদের সকল সম্পত্তি ক্রোকের বিষয়ে বিস্তারিত জানাতে এখন স্টুডিওতে যুক্ত হচ্ছেন দেশ টিভির বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মহিউদ্দিন, আপনাকে স্বাগত দেশ টিভির স্টুডিওতে। আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে বেনজির আহমেদের সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে, কোন প্রেক্ষাপটে আদালত আসলে এই আদেশ জারি করলো? দেখেন, ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শকদের। সেটি হচ্ছে গত কয়েকদিন আগে, প্রায় 15-20 দিন হতে পারে, এর আগে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান শুরু করে। সেটি আদালতের নির্দেশে অনুসন্ধান শুরু করে বেনজির আহমেদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো কোথায় কী অবস্থায় আছে। আসলে একটি দৈনিক পত্রিকায় এই রিপোর্টটি হয়েছে। এটি বাস্তবতা দেখার জন্য ভিতর থেকে আসলে এই ঘটনাগুলো ঘটেছে কিনা। এদিকে আবার বেনজির আহমেদ নিজে দাবি করছেন যে এগুলো মিথ্যে অভিযোগ। তেমন প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন একটি টিম গঠন করে 3 সদস্যের, তারা অনুসন্ধান কাজ শুরু করে। তো যদি কোনো তার বিরুদ্ধে অভিযোগ শুরু হয়, যখন দুর্নীতি দমন কমিশন মনে করে যে এই ব্যক্তি অভিযোগ ওঠার পরে অনুসন্ধান চলা অবস্থায় এই সমস্ত সম্পত্তি হস্তান্তর করতে পারে, কারো কাছে বিক্রি করে দিতে পারে, ধরেন এটি অনুসন্ধান হইতে আরো 3 মাস সময় লাগতে পারে, 4 মাস সময় লাগতে পারে, যেহেতু অনেকগুলো সম্পদের অভিযোগ। তো সেক্ষেত্রে এর মধ্যে দিয়ে বেনজির আহমেদ তার এই সম্পদগুলো যদি কারো কাছে বিক্রি করে দেন, তাহলে সেটি তিনি বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই বিবেচনায় দুদকের কর্মকর্তারা এই দুর্নীতি দমন কমিশনের অনুমোদন নিয়েছেন। আর এখান থেকে কমিশন থেকে অনুমোদন নিতে হয়। অনুমোদন নিয়ে তারা এই আবেদনটি আদালতে করেছেন। আদালতে আবেদন করার আগে কিন্তু বিস্তারিত সব তুলে ধরতে হয়। এখানে আপনি পত্রিকায় যেরকম বলে দিলেন ঢালাওভাবে, আমরা টেলিভিশন অংশ নিউজ বলেই দিই, কিছু ইনফরমেশন গ্যাপ থাকলেও নিউজ আমরা করি। আদালতে যখন একটা জিনিস উপস্থাপন করে তখন সেটি একটা বাস্তবতার নিরিখে একটা জায়গা যদি তার বাজেয়াপ্ত করার জন্য আদালতে আবেদন করেন দুদক কর্মকর্তা, সেখানে ওই জায়গার যে নথি নম্বর, যে দাগ নম্বর, খতিয়ান নম্বর, সঠিক তথ্য প্রমাণ সহকারে তার কাছে তুলে ধরতে হয়। তো আমি যেটি দেখেছি, যে প্রতিবেদনটি আদালতে জমা দিয়েছেন দুদক কর্মকর্তা, সম্পদের যে তালিকা দিয়েছেন, সেখানে সুনির্দিষ্টভাবে এই জমির মালিককে, কার কাছ থেকে বেনজির আহমেদ কিনেছেন, কিছু সম্পদের মালিক তিনি, কিছু সম্পদের মালিক তার স্ত্রী আছেন, তার সন্তান আছেন, সেটি স্পষ্টভাবে তারা লিখে আদালতে জমা দিয়েছেন। যার প্রেক্ষিতে আদালত মনে করেছে না, এটি যৌক্তিক মনে করেই তারা আজকে সেই সম্পদগুলা বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আপনি যেমন বলছিলেন যে দুদকের অনুসন্ধান কর্মকর্তা তথ্য এবং প্রমাণ সহ জমা দিয়েছে, আমাদেরকে যদি জানাতেন যে সম্পদের যে তালিকা দেওয়া হয়েছে আসলে সেখানে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে? এখানে একটি বিষয় দেখেছেন, আমাদের প্রতিবেদক নিউজের মধ্যে বলে দিয়েছে, সেটি হচ্ছে যে 17 পৃষ্ঠা। আপনি দেখেন এই 17 পৃষ্ঠার মধ্যে কিন্তু ওনার শুধু সম্পদের তালিকা, সেই জায়গাতে মনে হচ্ছে কি পরিমাণ সম্পদ থাকতে পারে। তো আমি প্রতিবেদনে যেটি দেখেছি সেটি হচ্ছে, এখানে তিনি বেশিরভাগ সম্পদ কিনেছেন গোপালগঞ্জে। গোপালগঞ্জে কিনেছেন। তারপরে তার সম্পদ আছে আপনার কক্সবাজারে, সেখানে কক্সবাজার উখরিয়াতে তার সম্পদ আছে। আর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা, যে জায়গাগুলোতে জমির দাম বেশি বা উনি মনে করেছেন গুরুত্বপূর্ণ জায়গা। এর বাইরে ওনার ধরেন 33টি ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছে দুর্নীতি দমন কমিশন, ওই অ্যাকাউন্টগুলো জব্দ করার নির্দেশ দিয়েছে। এখানে আদালতে আবেদন করার সময় দুদক কর্মকর্তা বলেছেন স্থাবর এবং অস্থাবর, মানে তার সকল সম্পত্তি একসঙ্গে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। এখন কি হবে তাহলে বাজেয়াপ্ত করার পরে? এখন দুর্নীতি দমন কমিশন একটি রিসিভার নিয়োগ করবে। তারা এই সম্পদগুলোর সামনে গিয়ে, যেটি আমরা যত্রতত্র দেখতে পাই, যে সাইনবোর্ড সাটিয়ে দিবে, টাঙ্গিয়ে দিবে, সেখানে বলবে যে এই সম্পত্তি কোনো বিক্রি, হস্তান্তর কিছুই করা যাবে না। এই সম্পত্তির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ আছে। এখানে তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আদালতে যতক্ষণ পর্যন্ত না প্রমাণ না হবে যে এই সম্পত্তি বেনজির আহমেদ তার যে টাকা দিয়ে কিনেছেন সেই টাকাগুলা বৈধ উপায়ে উনি অর্জন করেছেন, যতক্ষণ প্রমাণ তিনি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই সম্পত্তি তিনি আর কোথাও হস্তান্তর এবং বিক্রি করতে পারবেন না, নিজে ব্যবহারও করতে পারবেন না। আরেকটু জানতে চাচ্ছি, আপনি যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের কথাগুলো বললেন, ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কি তার স্ত্রী, সন্তান, তাদের অ্যাকাউন্টগুলোকেও কি ধরা হয়েছে? হ্যাঁ, ধরা হয়েছে। তাদের যে কোম্পানি আছে সেই কোম্পানিকে এর আওতায় নিয়ে আসা হয়েছে। আমি যদি তথ্য থাকে, আমি যদি বলি আপনাকে, যেমন গোপালগঞ্জে যেটি আমি বলেছিলাম, গোপালগঞ্জের 65টি স্থানে তার জায়গা আছে। আর জায়গাগুলোর আমি দেখেছি যে 15 লাখ, 20 লাখ, বিভিন্ন লটে কেনা, 5 লাখ, 6 লাখ, এভাবে 7 লাখ, এভাবে বিভিন্ন লটে জায়গাগুলো কিনা হয়েছে। এর বাইরে আপনার যে ওনার যে স্ত্রী আছে জিসান মির্জা, তারও যে ব্যাংক হিসাব সেটা এটার আওতাভুক্ত আনা হয়েছে। এবং ধরেন তার নিকট আত্মীয় যদি থাকে, আমি আরেকটি কথা বলে রাখি যে এর পরের ধাপে যখন ইনভেস্টিগেশনটা আরো গভীরে যাবে, তার নিকট আত্মীয় যারা আছেন তাদের সম্পদ, তার যদি ভাই থেকে থাকেন, তার যদি বোন থেকে থাকেন, অথবা আরো দূরের আত্মীয় থেকে থাকেন, তার বাড়ির যদি কাজের মেয়েও থেকে থাকেন, তার নামেও যদি কিনে, এটিও দুদকে কিন্তু আস্তে আস্তে ওরা আওতায় নিয়ে আসবে।
আচ্ছা, আরেকটু জানতে চাচ্ছিলাম, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট সম্পদের কথা আসলে, দেশের বাইরেও তো তার সম্পদ আছে, সেই ব্যাপারটা কি উঠে এসেছে? দেশের বাইরের ক্ষেত্রে একটু দুর্নীতি দমন কমিশনের অসুবিধা হয়, সেটি হচ্ছে তারা যেসব দেশের সাথে তাদের চুক্তি আছে এমএলএম পাঠাইতে হয়। এমএলএম যখন পাঠাবে তারপরে দূতাবাসের মাধ্যমে তথ্য আসলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এটি একটু জটিল প্রক্রিয়া। আমরা এখন দেশের বাইরে যদি চিন্তা নাও করি, দেশের মধ্যে যদি থাকি আমরা, একজন পুলিশ কর্মকর্তা আসলে কিভাবে এত সম্পদের মালিক হয়, এটি আদালতে প্রমাণ হবে মালিক কি মালিক না। এখন আমরা যেটি দেখেছি, দুদকের প্রাথমিক অনুসন্ধান যেটি দেখেছি, এটি আসলে অবাক করার মতো। এই সম্পদ তো একটা মানুষ কতদিনে ভোগ করবে? একজন সরকারি কর্মকর্তার জন্য দেশের ভেতরেই এই সম্পদ অর্জন করাটা বোধহয় বেশ কষ্টসাধ্য। বেশ কষ্টসাধ্য, কারণ ওনার বেতনের সাথে এই সম্পদের সাথে কোনো সামঞ্জস্য নেই। এটি আমার মনে হয় না কোনোভাবে উনি বোঝাতে পারবেন আদালতকে অথবা দুর্নীতি দমন কমিশনকে যে আমি আসলে বেতন থেকে এটি করেছি। এটি ক্ষমতার অপব্যবহার। ক্ষমতার অপব্যবহার সেটিও কিন্তু দুর্নীতি দমন কমিশন আইনে অপরাধ, আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে। আমরাও আশা করছি দুদক এবং আদালত হয়তো সঠিক সিদ্ধান্তে পৌঁছাবে এই মামলার ব্যাপারে। অসংখ্য ধন্যবাদ দেশ টিভির স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মহিউদ্দিন আহমেদ। আমরা তার কাছে জানছিলাম যে সাবেক আইজিপি বেনজির আহমেদের সকল সম্পত্তি ক্রোকের বিষয়ে বিস্তারিত তথ্য।